নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি দেখাবো কাঁচা আমের জেলি ঘরোয়া পদ্ধতিতে। কিছু উপকরণ থাকলে এটি তৈরি করা খুবই সহজ। প্রথমে আমি দুটো আম ভালো করে ছিলে নেব। ছিলে নেওয়ার পর তারপর আমি আমগুলো কিউব করে কেটে নিচ্ছি। যে যেরকম মন সেভাবে কাটতে পারে। এই জেলিটি তৈরি করতে কিছু মাপ জানা থাকতে হয়। প্রথমে আমি কড়াইতে 3 কাপ জল দিয়ে দিচ্ছি। 3 কাপ জলে এবার আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে এবার আমি তাতে সামান্য একটু লবণ দিয়ে হালকা নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। এবার ঢাকনা খুলে একটি চামচ দিয়ে কেটে দেখে দিচ্ছি যে আমগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। আমগুলো সিদ্ধ হয়ে গেলে এবার কিছুক্ষণ পর একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিচ্ছি। আমগুলো উঠিয়ে আমের যে জলগুলো আছে সেগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। এখানে আমার 2 কাপ পরিমাণ জল হয়েছে। এবার 2 কাপ জলে আমি মেজারমেন্ট কাপ মেপে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 2 কাপ চিনি দিয়ে জলের সাথে চিনিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ অনবরত নেড়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। চিনিগুলো গলে আসলে এরকম ফেনা উঠে আসবে। এরকম করে 10 মিনিট আমি মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। অনবরত এরকম ফেনা উঠে আসলে তখন আমি চুলার আঁচটা কমিয়ে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালারটা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। যেহেতু কাঁচা আমের জেলি তৈরি করছি তাই একটু আমার কাছে ফুড কালারটা দিলে যাতে কালারটা সুন্দর আসবে তার জন্য আমি দিচ্ছি। যখন জলটা শুকিয়ে ঘন হয়ে আসবে এবং একটি আঠালো ভাব তৈরি হবে তখন বুঝতে হবে আপনার জেলিটি তৈরি হয়ে গেছে। এবার চুলার জালটা বন্ধ করে এবার আমের জেলিগুলো একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। বাটিতে নামানো হয়ে গেলে নর্মাল তাপমাত্রায় রেখে দিতে হবে। এটা ঠান্ডা হতে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময়ও লাগতে পারে। ঠান্ডা হয়ে জমে আসলে এটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর ও কতটা আঠালো ভাব হয়েছে। চাইলে এটা বাচ্চাদের টিফিনও সকালে নাস্তায় ব্যবহার করতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।